আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দীর্ঘত প্রায় এক মাস হয়ে গেল যে আমি কোনো ধরনের ভিডিও আপলোড করি না এবং কি কোনো ধরনের ভিডিও বানাতেও পারি না, এডিট করার সময়ও পাই না। আপনাদের প্রশ্ন হতে পারে কি এমন কাজ যে আপনি যে ভিডিও তৈরি করতে পারেন না এবং কি এডিটও করতে পারেন না। তো সেই সব বিস্তারিত থাকছে আজকের ভিডিও। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন কৃষি সম্পর্কে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রথমত এই যে দেখতে পাচ্ছেন যে আমি সরিষাগুলো তুলতেছি, আর এই সরিষাগুলো কিন্তু শীতকালে বোনা হয়েছিল দীর্ঘত 2 মাস আগে কিন্তু এই সরিষাগুলো বোনা হয়েছিল। 2 মাসেই কিন্তু সরিষাগুলো পেকে গিয়েছে। এখন কিন্তু সরিষাগুলো উঠাইতাছি। এই সরিষা তোলার আগে কিন্তু আমি অনেক কাজ করেছি, সেই কাজগুলোই কি সেই সব বিস্তারিতই এখন আমি শুরু করতে যাচ্ছি। প্রথমত আমাদের গ্রাম অঞ্চলগুলোতে শীতকালীন কিন্তু প্রচুর পরিমাণ কাজের চাপ থাকে। এই শীতকালীন কিন্তু ভুট্টা লাগাইতে হয়, আবার কিন্তু ওয়াদান লাগাইতে হয়। ওয়াদান লাগাই কিন্তু এই সরিষাগুলো বোনার লাগে। এই সরিষাগুলো বোনার সাথে সাথে অনেকগুলো ভুট্টা লাগাইতে হয় এবং আলু লাগাতে হয়, আর বিভিন্ন ধরনের সবজি, পেঁয়াজ, রসুন এগুলো লাগাইতে হয়। তো এগুলা লাগানোর পরে কিন্তু এগুলা জমিতে আবার কিছুদিন পর পর পানি দিতে হয়, সার, বিষ, কীটনাশক। বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলগুলোতে কিন্তু অনেক প্রচুর পরিমাণে আখ মারাই করে আখের গরু তৈরি করে থাকি আমরা নিজেরাই। তো আমাদের যেহেতু আখের জমি আছে অনেকগুলা, যেহেতু আখ আমরা নিজেরাই লাগাই, সেগুলাই কিন্তু মারাই করা লাগে, সেগুলা দিয়ে কিন্তু গরু বানানি লাগে। কারণ আখগুলা একদিন কাটার লাগে, আরেকদিন মারতে হয় সারা দিন, এবং কি রাত 3টা থেকে 4টার সময় উঠতে হয়। আর এইভাবেই কিন্তু সারাদিন গুড় তৈরির কাজ করতে হয়, এবং কি সারাদিন কাজ করতে করতে সেটা রাত 8টা-9টা পর্যন্ত বেজে যেতে পারে, এরকম সম্ভাবনাও থাকে। অনেক সময় হয়েছে যে সন্ধ্যার সময় কাজ ক্লিয়ার হয়, কিন্তু 7টাও বেজে যায়, 8টাও বেজে যায়। তো আজকে যে এই যে ভিডিওটা রেকর্ড করতেছি, আমি এই রেকর্ডও করতেছি কিন্তু এখন রাত 4টা বেজে যায়। এই 4টার সময় কিন্তু আমি রেকর্ড করতেছি, কারণ এখন আমি ধান খেতে যে পানি দেওয়ার জন্য কিন্তু উঠেছিলাম, সেই জন্য সেই সময়টা কাজে লাগিয়ে আমি প্রথমবারের মতো এত রাত্রে ভিডিও রেকর্ড করলাম। এত রাতে কখনোই ভিডিও রেকর্ড করি নাই। এই যে দেখতেই পারছেন, এই রাতে কিন্তু ভিডিও রেকর্ড করলে কিন্তু সাউন্ড ক্লিয়ারটা খুবই সুন্দর আসে, এবং কি কোনো ব্যাকগ্রাউন্ডের কোনো এক্সট্রা সাউন্ড আসে না। এজন্যই কিন্তু ভিডিওর কোয়ালিটি ফুলটা খুবই ভালো হয়। আর এই যে দেখতেই পারছেন যে সরিষা তোলা কিন্তু আমার প্রায় শেষের দিকে। এখন কিন্তু আমার আব্বাই কিন্তু আমার সাথে সরিষা তোলার জন্য যোগ দিয়েছে। দ্রুত গতিতে কিন্তু সরিষাগুলো উঠাইতেছি, কারণ আজকে শুক্রবার যাতে আজান দেওয়ার আগে সরিষাগুলো উঠাতে পারি, এই জন্য খুবই দ্রুত গতিতে সরিষা তোলার চেষ্টা করতেছি। কিন্তু অবশেষে সরিষাগুলা তুলে শেষ করতে পারলাম না, নামাজের সময় এসেছে। এই যে দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু পুরা সরিষাগুলো কিন্তু আমি উঠাই ফেলছি। এই কানিতে শুধু অল্প একটু সরিষা বাকি আছে, এগুলো নামাজের সময় হওয়াতে আমি কিন্তু এগুলো রেখেই চলে যাচ্ছি, যাতে পরবর্তীতে এগুলো তুলবো। পরবর্তীতে তোলার সময় আর ভিডিও করা হয় নাই। আর ভিডিও শুরু থেকে বলেছিলাম যে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু শীতকালীনে প্রচুর কাজ। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগুন জ্বালাই দিয়েছি জমিতে। এটা হলো যে আখের জমিতে যে আখের খোসা থাকে, আখ কাটার পরে যে খোসা থাকে, সেই খোসাগুলাই কিন্তু জমিতে বিছিয়ে দিয়েছি। বিছিয়ে দেওয়ার ফলে কিন্তু দুইটা উপকার। একটা হইতেছে জমিতে যে ঘাস থাকে সেই ঘাসগুলো কিন্তু মরে ছাই হয়ে যায়, আর জমিতে যে আখের খোসাগুলা বিছিয়ে পোড়া দিচ্ছি, এগুলো পোড়া যাওয়ার পরে যে ছাই বেরোচ্ছে, এই ছাই থেকেই কিন্তু জমিতে সার উৎপাদন হবে, সেটাই কিন্তু জমির ফসলের জন্য উপকারিতা হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কৃষি সম্পর্কে নতুন নতুন ভিডিও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।